দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারণার খবর জানাবো আমরা। ফরিদপুর এবং সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ফরিদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, প্রচারণার তৃতীয় দিনে কেমন দেখছেন পরিস্থিতি, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, সব মিলিয়ে জানাবেন। জি কৌরি, আপনার মাধ্যমে জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুরে প্রথম দিকে ঢালা হলেও কিন্তু এখন কিন্তু পরিবেশ একেবারেই উৎসব মুখর পরিবেশ এবং ভোটাররা কিন্তু তাদের প্রতীক্ষায় রয়েছে কখন তাদের সেই 12 তারিখে ভোটটা দেবেন। এদিকে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন কিন্তু আলোচনা ভোট আর ভোট। তো আমি এখানকার যারা প্রার্থী আছে তারা প্রার্থী কিন্তু তাদের ভোটটা নেওয়ার জন্য তাদের পক্ষে ভোটটা দিন রাত তারা পরিশ্রম করছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আমি এখন আছি ফরিদপুর সদরেই। আমার সঙ্গে আছেন এখানে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল তব। আমি তার কাছে জানতে চাইবো যে তিনি কি ধরনের ভোট তো চাইছেন, তো ভোটাররা কি প্রত্যাশা করছে আপনার কাছে? ধন্যবাদ ডিবিসিকে। আমাদের এখানে প্রচারণা পূর্ণভাবে চলছে। ভোটারগণ অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই দিনটির জন্য যেদিন তারা ভোট প্রয়োগ করবে। আমরা লক্ষ্য করছি যে ভোটাররা উৎসব আকারেই তারা নিয়েছে এবং আমরা জনগণের কাছে গিয়ে যে বিভিন্ন ধরনের ওয়াদা, বিভিন্ন ধরনের নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছি, তাতে জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। পরিবেশ ভালো আছে, এখনও কোনো রকম সমস্যা আমরা ফিল করছি না। তবে যদি আমাদের বিপক্ষ মহলের অনেকেই তারা পেশিশক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে বিভিন্ন জনের কাছে, যেটা আমার কাছে সুখকর মনে হচ্ছে না। আমি প্রতিপক্ষ ক্যান্ডিডেট যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করেছি ইতিমধ্যেই, যাতে তাদের লোকজনকে তারা একটু সাবধানে রাখে এবং সংযত আচরণ করার জন্য বলে। জি, শুনছিলেন আমাদের বাংলাদেশের জামাতে ইসলামের প্রার্থী। তিনি তার লেভেল প্লেইং ফিল্ডটা চাচ্ছেন ভোটের ব্যাপারে। তো এখানে কিন্তু 37% একটা নতুন যে ভোটাররা আছে তারা কিন্তু প্রত্যাশা করছেন যে ফরিদপুরে দীর্ঘদিন একটা অবহেলিত ছিল, সেই অবহেলিত জায়গায় কিন্তু যারা এখানে নির্বাচিত হবেন তারা এখানে সেই জায়গাগুলিতে কাজ করবেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। কৌরি। পিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরার নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বেলাল হোসেন। বেলাল, প্রচারণার তৃতীয় দিনে কেমন দেখছেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, কি বলছেন তারা, সব মিলিয়ে জানাবেন। নির্বাচনী প্রচারণা শুরু থেকে কিন্তু প্রার্থীদের যে গণসংযোগ এবং জনসভা সবকিছু মিলিয়ে কিন্তু সাতক্ষীরার যে সংসদীয় আসনগুলো রয়েছে একেবারে জমজমাট নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখছি যে প্রার্থীরা ভোর থেকে একেবারে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। আমরা বর্তমানে রয়েছি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায়। সেখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাতক্ষীরা 2 আসনের মনোনীত প্রার্থী। আমরা একটু যুক্ত হতে চাই তার সাথে। আপনি আমাদেরকে জানাবেন আসলে ভোটারদের কাছে তো আপনি যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, তো কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে, দর্শকদেরকে। আমরা মাঠে ময়দানে ব্যাপক সাড়া লক্ষ্য করছি। যেখানেই যাচ্ছি সেখানে গণজাগরণ, আবার বৃদ্ধ বনিতা, কিশোর, তরুণ সকলেই নির্বাচনের মাঠে অত্যন্ত সোচ্চার, অত্যন্ত সক্রিয়। সকাল থেকে শুরু করে নিয়ে আচরণবিধি মেনে আমরা সকল প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছি। জনগণের মধ্যে যে সাড়া এবং যে আশা উদ্দীপনা লক্ষ্য করছি, তাতে করে আমরা আশাবাদী সাতক্ষীরা 2 আসনে এবং সাতক্ষীরা অন্যান্য আসনেও জামাত ইসলামী 10 দলীয় জোট আমরা এখানে বিজয়ী হব ইনশাআল্লাহ। অন্যান্য প্রার্থীরাও রয়েছে, বিএনপি রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, অন্যান্য দলের যে প্রার্থী রয়েছে, এর ভেতরেও আসলে আপনারা কেন মনে করছেন যে ভোটাররা আপনাদেরকে বেছে নেবেন? যে সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, এখানে আমরা অতীতেও 4 বার পরপর এমপি ছিলাম। সাতক্ষীরার সংগঠন, জামাত ইসলামীর নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, জামাত ইসলামী অতীতেও যে উন্নয়নমূলক কার্যক্রম করেছিল, সাতক্ষীরাকে উন্নয়নের যে রোডম্যাপ তৈরি করেছিল, সেগুলি জনগণের সামনে আছে। জামাত ইসলামীর শাসন আমলে চাঁদাবাজি ছিল না, হাইজ্যাক ছিল না, লুটতরাজ ছিল না, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। সে বিষয়কে সামনে রেখে জামাত ইসলামীকে জনগণ এখান থেকে বাছাই করছে এবং তারা তাকে ভোট দেবে মনে করছে।
কৌরি, আসলে এবারের নির্বাচনে কিন্তু ব্যানার পোস্টারের যে বাহুল্য সেটি নেই, তো এর মধ্যেই কিন্তু প্রচার প্রচারণা একেবারে জমজমাট হয়েছে সাতক্ষীরা। তো নির্বাচনের সর্বশেষ তথ্য এই ছিল সাতক্ষীরা থেকে। বেলাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে যুক্ত আছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, ফরিদপুর এবং সাতক্ষীরার নির্বাচনী প্রচারণার খবর আমরা জানছিলাম। পাবনায় কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, সেখানকার প্রার্থীরা কি বলছেন জানাবেন। আসলে আমাদের অন্যান্য সহকর্মীরা যেমনটি বলছিলেন, পাবনাতেও কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে। আজ বিকেলে কিন্তু জামাতের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত থাকার কথা রয়েছে জামাতের আমির। সেই উদ্দেশ্যেই কিন্তু স্টেজ ঠিক করার সর্বশেষ যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা পরিচালনা করছে। আরও একটি বিষয় থেকে জানিয়ে রাখতে চাই, পাবনায় কিন্তু মোট 5টি আসন নিয়ে গঠিত। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে পাবনা 1 এবং 2 আসনের সীমানা জটিলতা নিয়ে কিন্তু নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পাবনা 1 আসনকে সাথিয়া একক আসন হিসাবে এবং বেড়া এবং সুজানগরকে নিয়ে 2 আসন গঠন করার পর পূর্ব নির্ধারিত সময়েই কিন্তু নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে আমরা যে দেখেছি সাধারণ মানুষ এবং প্রার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও প্রচারণায় কিন্তু কেউই পিছিয়ে নেই, তারা সকলেই ব্যস্ত সময় পার করছে। এছাড়া 3 এবং 4 আসন পাবনার যেটি, সেই 2টি আসনে বিএনপির প্রার্থী যারা রয়েছেন, বিএনপি থেকে জামাত থেকে আসলে একজন একক প্রার্থী থাকলেও বিএনপি থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এ নিয়ে কিন্তু ভোটার এবং বিএনপির যারা নেতাকর্মী তাদের মধ্যেও কিছুটা অন্তদ্বন্দ্ব আমরা দেখেছি। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সাবিদ আল হাসান। সাবিদ, জানাবেন যে প্রচারণার তৃতীয় দিনে কেমন দেখছেন পরিস্থিতি, প্রার্থীরা কি বলছেন, সব মিলিয়ে পরিবেশ, নির্বাচনী পরিবেশ কেমন হয়েছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ 5 আসন নির্বাচনী এলাকায় এবং আমি অবস্থান করছি বন্দরের কুড়িপাড়া এলাকায় এবং এখানে আমার পেছনে অবস্থান করছেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা এবং তিনি আসলে নির্বাচনী প্রচারণায় বেরিয়েছেন। আমি কথা বলতে চাই এখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নির্বাচনের এমপি পদপ্রার্থী মাকসুদ হোসেনের সাথে। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং সার্বিক নির্বাচনে প্রচারণায় সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ আমার এই নারায়ণগঞ্জ শহর বন্দর 5 আসনে ভালো অবস্থা আছে এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আজকে সহ আমরা নারায়ণগঞ্জ সিটিতে আমাদের প্রচার চালাবো, গত 2 দিন করেছি, অনেক সাড়া মিলছে। আরো তো অনেক প্রার্থী আছে, যেমন বিএনপির প্রার্থী আছে, খেলাফত মজলিসের প্রার্থী আছে, কেন ভোটাররা আসলে আপনাকে বেছে নিবে, কি মনে করেন? আমাকে বেছে নিবে এটা সাধারণ মানুষ বা এলাকার যারা আছেন, ভোটার আছেন, এরা উন্নয়নে বিশ্বাসী, এরা উন্নয়ন চান। কারণ উন্নয়নটা আমি পরীক্ষিত উন্নয়নের ব্যাপারে, কারণ আমি ইউনিয়ন পরিষদে 3 বার চেয়ারম্যান ছিলাম এবং উপজেলা তো নির্বাচিত হয়েছিলাম। তো সাধারণ জনগণ আমার উন্নয়ন দেখেছে। কিন্তু আমার এই 5 আসনে যেই একজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, সাবেক এমপি আবুল কালাম, উনি 3 বার এমপি ছিলেন, কিন্তু ওনার দ্বারা তেমন উন্নয়ন কতটুকু হয়েছে এটা পাবলিক জানে, দেখছে। এই জন্য ওনার উপর অতটা আস্থা রাখতে পারছেন না। ধন্যবাদ আপনাকে। এই অবস্থায় আমরা যেটা জানতে পারলাম যে এখানকার প্রচার কিন্তু প্রতিনিয়তই চলছে এবং প্রার্থীরা বলছেন উন্নয়নকে প্রাধান্য দিয়ে কিন্তু তারা আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই কারণে তারা আশাবাদী। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য প্রচারণা করি। সাবিদ, ধন্যবাদ আপনাকে।